দেখা যাক আরো একটা সুযোগ টিসি স্পোর্টস ক্লাবের সামনে এবং ডি বক্সের ভেতরে প্রায় 6 জন ফুটবলার রয়েছেন। নিয়েছেন নাইস আপনারা দেখতে পাচ্ছেন সমাজকে মারছেন তারা কিন্তু তিনি কিন্তু হয়ে গেছিলেন কর্নার কিক নেবার সময় এবং দারুণ একটা হেডে গোল করে দলকে এগিয়ে নিলেন এই ফাইনালে। এবং প্রথম গোল আজকের এই ফাইনালে হানিফ আব্দুল্লাহর মাধ্যমে 18 মিনিটের সময় গোলটা করলেন হানিফ আব্দুল্লাহ কর্নার থেকে দুর্দান্ত এক হেড এবং যার কারণে লিড নিল টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপ। হাসান নাইজ ডান পায়ে কর্নার কিকটা নিয়েছিলেন, চমৎকার একটা কর্নার তিনি নিয়েছিলেন এবং দারুণভাবে লাফিয়ে উঠে একটা পাওয়ারফুল হেড কিন্তু করেছিলেন দক্ষিণ ভাগের খেলোয়াড় হানিফ আব্দুল্লাহ। আরো একটি অ্যাঙ্গেল থেকে দেখে নেব, একেবারে লাফিয়ে উঠে পাওয়ারফুল একটা হেডে কিন্তু গোলটারে সফল হলেন। গোল দেখলেন এবং হেডটা নিয়েছিলেন একেবারে। যারা এই মুহূর্তে দেখে নেব অ্যাকশন রিপ্লে গোল করবার চেষ্টা, পরবর্তীতে চেষ্টা বাড়ালেন, পরবর্তীতে 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমাদের আয় লেগে চলে যায় অন্তত গোল এবং কর্নার কিক নেওয়ার জন্য জ্যাং ইয়াংকে দেখতে পাচ্ছেন, দুর্দান্ত হেড, খেলায় সমতা বেরালো একেবারে হচ্ছে খেলাতে গোল সমতা শিক্ষামান ক্লাব 2017 প্রেজেন্টেড বাই সাইফার্টে। দর্শকরা পাচ্ছেন না, স্বাগতিক কোন দল ফাইনালে নেই। দর্শকরা গোলের খেলা ফুটবলে গোল দেখতে পছন্দ করেন। জ্যাং অংকে আপনারা দেখতে পাচ্ছেন যিনি গোলটি এইমাত্র পরিশোধ করলেন এবং দারুণ একটা ফাইটিং টিম এই পোচেন সিটিজেন এফসি। আপনাদেরকে আর বলছি যে গ্রুপ পর্বে খেলায় এই বিরুদ্ধে পর্যন্ত এসেছিল এবং ফাইনালে চট্টগ্রাম বিরুদ্ধে পিছিয়ে পড়েও পরবর্তীতে দুটি গোল করে, আজকেও কিন্তু পিছিয়ে পড়ে আবারও সমতা ফিরিয়ে নিল কর্নার থেকে একেবারে লাফিয়ে উঠে চমৎকার হেডটা করলেন। বৈশিষ্ট্য হচ্ছে টিসি স্পোর্টস ক্লাব তারা যে লিডটা নিয়েছিল সেটিও কিন্তু কর্নার থেকে পরবর্তীতে হেড, এটিও কিন্তু গোলটি পরিশোধ করলো পোচেন সিটিজেন, তারাও কিন্তু কর্নার থেকে কর্নার এবং পরবর্তী হেড এইভাবে গোল পরিশোধ রোল প্লেছে এই মুহূর্তে কিন্তু এলমা ঘাটি হেড করে ক্লিয়ার করলেন কর্নার। দল যে দুটি গোল করেছিল দুটি কিন্তু কর্নার থেকে হয়েছিল, আবারও কর্নার এবং সেকেন্ড প্রথম কর্নার এবং কর্নার থেকে গোল হয়ে এবং 10 মিনিটের সময় কিন্তু গোল, আবারও গোল। কর্নারের কথা বলছিলাম, অ্যাকশন রিপ্লেতে দেখে নেব, আসলে অনেকটা আত্মঘাতী গোল বলে আমার মনে হয়েছে। দেখে নেব যে আসলে কি ঘটেছিল কর্নার থেকে এবং এর আগে দুটি গোল প্রথমার্ধে দুটি কিন্তু কর্নার থেকে এবং পরবর্তীতে হেড করে দেখে নিই এই যে পার্ক সিয়ং রিয়ল 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পার্ক সিং রিয়ল তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কর্নার নিয়েছিলেন ক্ষেত্রে ওর গোল ফাররা আহমেদ। সে কথা বলছিলাম শুরু থেকে যে আত্মঘাতী গোলটা হলো মোহাম্মদ কাউসার প্রোডিউসারকে ভেটা আমাকে এবং তারা এগিয়ে যাবে সেটি আমাদের প্রশ্ন। ভালো জায়গা থেকে কিন্তু সেট পিস লাভ করেছে টিসলাম মালদ্বীপ। খুব বেশি সময় কিন্তু টাইমের মিনিট সাথে খেলা কি এর কিন্তু সুবিধা হবে, কিছু একটা টাইম হয়তো পাবে এবং এর জন্য ওই আটন ভাগের খেলোয়াড় বাকিটা নেবেন এবং কি নিয়ে পরবর্তী অবশ্যই আজকে এই চট্টগ্রামের আমি উপস্থিত হয়ে এই ম্যাচ উপভোগ করতেন বাংলাদেশ সভাপতি আজমল সালাউদ্দিন তো এসছেনই, জাহাঙ্গীর, মাহফুজ, ইকবাল হোসেন, ইয়াস হোসেন সহ বাংলাদেশ ফেডারেশনের কর্তারা কিন্তু আজকে এসছেন এই চট্টগ্রামের এম আজি স্টেডিয়ামে। লিম্বু কিরণ করকে দেখতে পাচ্ছেন এবং অত ক্রুশিয়াল মোমেন্ট পক্ষের জন্য প্রথম গোল নিচে দলীয় ক্যাপ্টেন এসছেন ওই চোতায়েউ, প্রথম তিনি চোতায়েউ ডান পায়ে কিক এবং লিম্বু তার জন্য কিন্তু একটা বড় পরীক্ষা যে এই ক্রান্তিকালে দলের জন্য কিন্তু তিনি দেখা যাক প্রয়োজনীয় কাজ কিরণ কুমার প্রতিহত করলেন। চোতায়েও কিন্তু প্রথম শট থেকে গোল করতে ব্যর্থ হলেন। যে কথা বলছিলাম যে লিম্বু কিরণ কুমার কিন্তু তার আসল রূপটা দেখাতে পারেন। একটি শট নিয়েছেন ওই পোচেন সিটিজেন এফসির, চোতায়েও গোল করতে ব্যর্থ হয়েছেন যেটা কিন্তু স্ট্র্যাটেজিয়াস অবস্থা এই মুহূর্তে আছে যে কিছুদিন অর্থাৎ কয়েক মাস আগে কেউ কোপা আমেরিকার ফাইনাল কিন্তু ছিল দলীয় ক্যাপ্টেন চোতাই গোল করতে হলেন এবং এটা কিন্তু প্রথম শট ভাগে 22 শট টিসি স্পোর্টস ক্লাব মালদ্বীপে। ফাইনালি পেনাল্টি শুটআউটে কিন্তু আমরা চ্যাম্পিয়ন পাচ্ছি শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপের সেকেন্ড এডিশনের এবং এলমা গ্রাবি ওয়ান অফ দ্য ফাইনেস্ট স্টপার ব্যাকস অফ দিস টুর্নামেন্ট, তিনি কিন্তু গোল করেছেন। দারুণ এক গোল তিনি করলেন এবং পেনাল্টি থেকে তিনি যে গোল করলেন তাতে নাম্বার 23 তিনি এসেছেন শট নেওয়ার জন্য। দেখা যাক কিম সিয়ং
তিনি গোল করতে পারেন কিনা। প্রস্তুত লিম্বু কিরণ কুমার প্রস্তুত এবং ঠান্ডা মাথায়, একেবারে ঠান্ডা মাথায় দারুণ এক পেনাল্টি, এবং পেনাল্টি থেকে গোল করলেন কিম সি ইয়ং। এবং ঠিক এই মুহূর্তে কিন্তু তার এক ডাগআউট দেখতে পাচ্ছেন, কিছু হতে পারে না, থরথরে কাঁপছে দুই দলের ফুটবলাররা। চাপে ভুগছে এই মুহূর্তে উভয় দলের খেলোয়াড়রা এবং দর্শক সমর্থক যারা রয়েছেন, এবং তা হওয়ারই কথা, কেননা অমীমাংসিতভাবে মূল সময়ের খেলা দ্রুত গোলের সম্পন্ন হয় এবং পরবর্তী সময়ের খেলা গোল সংস্থায় সম্পন্ন হয়। পর্যায়ে চলছে মালদ্বীপ এফসি, পাচ্ছি 9 নম্বর পরিচিত খেলোয়াড় স্পোর্টস ক্লাবের ইলিয়াস এবং গোল পুরাপুরি তিনি কিকটা নিয়েছিলেন এবং গোলকিপারের বাঁ দিক থেকে কিন্তু গোলকিপারও কিন্তু ভালোভাবে এবং কিক নিয়েছে কিন্তু দুদলই দুটিতেই গোল করতে সক্ষম হয়েছে ওই টিসি স্পোর্টস ক্লাবের এলমা ঘান। এই মুহূর্তে তিনি হিরো নেপালি এই গোলরক্ষক এসছেন, জানিয়ে দেবো আপনাদেরকে এই মুহূর্তে 3 নম্বর কিকটি নেওয়ার জন্য এসছেন ওই জ্যাং অংকে দেখতে পাচ্ছি। ডিউক এসছেন, ডিউক লেনে কিকটা নিলেন, গোল করতে কিন্তু ঠিকঠাক অ্যান্টিসিপেট করেছিলেন, তারপরও কিন্তু ঠেকাতে পারেন। লক্ষণীয় 3টি শটের 2টিতে গোল করেছে পোচেন সিরিজেন, বাট 2টি শটের 2টিতেই কিন্তু গোল করেছে টিসি স্পোর্টস ক্লাব। এখন 3 নম্বর শট ইব্রাহিম 30 শট নেবেন এবং প্রত্যেকটি গুরুত্বপূর্ণ দলের টেনশন মুহূর্তে এবং যারা সরাসরি উপভোগ করছেন একই সাথে বিজি ওয়ার্ল্ডের তারাও কিন্তু বেশ টেনশন। 3 শট টিসি ক্লাবে ইব্রাহিম গোল শট নিয়েছিলেন তৃতীয় গোল এবং তিন গোলের শট তো কোচের সিটিজেন This is Kochian Citizen Club. পেনাল্টি এমন একটা ব্যাপার, রোনালদো পেনাল্টি মিস করেন, লায়নেল মেসি তিনি কিন্তু পেনাল্টি মিস করেন, কারণ ওই সময় গিয়ে দেখা যায় যে নার্ভ কিন্তু আর কন্ট্রোল করা যায় না, আয়ু চাপে ফুটবলাররা ভোগে এবং আমি দেখা যায় না ফুটবলাররা সবাই কিরণ কুমারকে তিনি কিন্তু আটকে দিলেন ওই জার্সি নাম্বার 7 কোজি মিনের নেওয়া শটটা। অ্যাকশন রিপ্লে আমরা দেখে নিতে চাই। ঝাঁপিয়ে পড়েছিলেন এবং নিজের পা ব্যবহার করে তিনি কিন্তু শট আটকে দিলেন এবং চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেকবার 3 প্রতিপক্ষ অ্যাকশন রিপ্লে ভাগ্য সহায় ছিল, যার ফলে গোল হয়। উচ্ছ্বাস সমাদয় প্রকাশ চট্টগ্রামের এবে আজিজ স্টেডিয়ামে উভয় দলের মধ্যে স্নায়ু চাপ আর কিক নেওয়ার জন্য এসেছিল এবং এরই সাথে কিন্তু ম্যাচটা জিতে নিল, অন্তত পেনাল্টি শুট আউট পাবে এই মুহূর্তে গোলের চ্যাম্পিয়ন অর্জন করলো শেখ কামাল ইন্টারন্যাশনাল 2017 সন্দেহে পঞ্চম শটের দরকার হলো না এবং অভিনন্দন জানাতে চাই অবশ্যই খেলোয়াড়দেরকে এবং লিম্বু কিরণ কুমারকে দেখতে পাচ্ছেন নেপালি কোন সন্দেহ নেপাল জাতীয় দলের এই গোলরক্ষক এবং তার কারিশমা কিন্তু আজকে দেখালেন এই চট্টগ্রামের এম আজি স্টেডিয়ামে এবং সাফল্য বয়ে নিয়ে আসলেন তার দল স্পোর্টস ক্লাবের জন্য আন্তর্জাতিক লিম্বু সেলিব্রেশন বরণীয় করে রাখলেন শেখ কামাল প্রেজেন্টেড চট্টগ্রাম ক্রীড়া সংগঠক শহীদ শেখ কামাল